কেন বুঝবা তুমি? সত্যি কথা, অনেস্টলি এটা আমার অনেক শখ যে আমার জামাই আসবে কাছ থেকে, তারপরে আমি সুন্দর করে রুম সাজিয়ে রাখবো, তারপরে সুন্দর করে অনেক কিছু রান্না করব, তারপরে জামাই আসলে একসাথে খাবো। অনেক সাংসারিক বউ হওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে। আলু ভর্তাটা মজা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জব থেকে বাসায় যাচ্ছি, তো বাসায় যাওয়ার পথে ঘরে কিছু বাজার লাগবে। আজকে রান্না করার মতো আমার কাছে পেঁয়াজ ছিল না, তো বাসায় দেখে আসছিলাম আর নুহাসকে বলছিলাম, কিন্তু নুহাসের আসলে জব অনেক আর্লি যাওয়া লাগবে, তো সে ঘুম থেকে উঠে ওইরকম টাইম পাবে না, তাই আমি বাজার করে নিয়ে যাচ্ছি। তো যা যা বাজার লাগবে আর কি, তো মোটামুটি সব কিছু কেনা হয়েছে। তারপর একটা ফুলও নিয়ে যাচ্ছি নুহাসের জন্য, কারণ আমার কাছে এরকম ফ্রেশ ফ্লাওয়ার কিনতে খুব ভালো লাগে। আমি নিজেও খুবই পছন্দ করি গিফট পাইতে, বা আমাকে যদি মানে নুহাস জানে যে আমার অনেক বেশি পছন্দের জিনিস হচ্ছে ফ্লাওয়ার, সে আমাকে মানে অনেক বেশি ফ্লাওয়ার দেয়। মানে দেখা যায় আমি ঘুম থেকে উঠে সামটাইমস ও যখন গ্রোসারি বাজার করতে যায় ও নিয়ে আসে ফুল, বা নর্মালি আমি নিয়ে আসি, মানে আমার কাছে ভালো লাগে আর কি ফুল অনেক বেশি। তো বাসায় চলে আসলাম, রাত হয়ে গেছে আস্তে আস্তে, এখন আমাদের আর্লি রাত হয়ে যায়। তো আমি সব কিছু বের করে ফেলছি, রান্না বান্না করব আজকে। যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি, অনেক বেশি বলতে অনেক বেশি, তো সেই জন্য আমি হার্ড চিকেনের সাথে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর হার্ড চিকেনটা ভালো করে ক্লিন করে নিছি। আমার এই চিকেনটা ক্লিন করতে অনেক টাইম চলে যায়, কারণ এটা পোড়া থাকে, তো পোড়াগুলা সব কিছু তুলতে হয়, তারপরে পশমগুলা তুলতে হয়। তো হার্ড চিকেনটাকে আমি ভালো করে মশলা মেখে নিছি, তারপরে মশলা মেখে তারপরে আজকে বেশিক্ষণ রাখতে পারি নাই, পেঁয়াজটা ভাজা ভাজা হইতে হইতে বা পেঁয়াজটা কাটতে কাটতে যতক্ষণ সময় আর কি, কারণ আজকে আমার হাতে একদমই সময় নেই, কারণ নুহাসের হচ্ছে আজকে মিডল শিফট করতে গেছে, তো ও চলে আসবে রাত 12:30 1টার মধ্যে। তো তার মধ্যে আমার রান্নাটা শেষ করতে হবে। আমারও বাসায় আসতে আসতে প্রায় বাজার টাজার করে 8:30 9টার মতো বেজে গেছে। তো আসিয়া তারপরে রান্না বসাইছি, তারপরে আবার রান্না করার পর মানে সব কিছু ধোয়াপালা করতে করতে টাইম লাগবে। আর হার্ড চিকেন হইতে অনেক টাইম লাগে, অনেক টাইম বলতে আমাদের যেহেতু ইলেকট্রিক চুলা, আমাদের হইতে তো প্রায় 4-5 ঘন্টার মতো লেগেই যায়। তারপর আমি খিচুড়ির জন্য ডাল চাল সব কিছু মিক্স করে নিছি। তো আজকে খিচুড়িটা বানাবো হচ্ছে আমার শাশুড়ির স্টাইলে, কারণ নুহাস সবচেয়ে বেশি পছন্দ করে তার মার হাতের যে ভুনা খিচুড়ি ওইটা। তো আমি আসলে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি আমার শাশুড়িকে আর ফোন দিতে পারি নাই। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিছি, তো সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব, তারপরে যে গরম মশলা আছে সবগুলা দিয়ে দিব। আর ধোয়া পালাও আমি ইনস্ট্যান্ট সব করে ফেলতেছি, কারণ আমার কাছে মনে হয় ইনস্ট্যান্ট সব করে ফেললে কাজ অনেক আগায় যায়। আর আমি সব মশলা দিয়ে আমি ঝোল কিন্তু একবারে দেই না চিকেনে, তখন আমার কাছে মনে হয় পাঞ্ছা পাঞ্ছা, একটু ঝোল দিই, তারপরে এটা শুকালে তারপরে আমি আবার দিই, কারণ আমি খেয়াল রাখি যেন না লেগে যায়। তো খিচুড়ির চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি মশলার মধ্যে। এখানে আমি জাস্ট একটু হলুদ দিছি, একটু মরিচ আর একটু জিরা। তো মানে খিচুড়িতে আসলে বেশি তো মশলা দেওয়ার দরকার নাই। তারপর আমার আমার শাশুড়ি মরিচটাও স্কিপ করে, আমিও মরিচটা এরকম দেই নাই, শুকনো মরিচ যেটা, কারণ কাঁচামরিচ ইউজ করব। আর এদিকে আবার ভর্তা বানাইতে হবে, আলু ভর্তা। ইলিশ মাছ রান্না করার প্ল্যান ছিল, তো ইলিশ মাছ খুলে আর ইচ্ছাও ছিল, কিন্তু এটা পুরোটা ক্লিন করতে হবে, মানে আস্ত ইলিশ, এটাকে কাটতে হবে। তো আমার পক্ষে আসলে ওরকম সম্ভব না ইলিশ মাছটা করা, তো আমি শর্টকাট এটাই মানে করলাম। আর আমি খিচুড়িটা রান্নার জন্য পট দিয়ে মেপে তারপর পানি দিই, কারণ আমি এখনও হাতের আন্দাজ বা কাঠির আন্দাজ, যেটা আমার আম্মা করে, আমার শাশুড়ি করে দেখি, আপুরা করে, ভাবি করে, তো আমি ওদের মতো আসলে রান্নাতে এত এক্সপার্ট না। আমি যেহেতু নতুন নতুন রান্না করি, আমার কাছে পট দিয়ে মাপার পরেও আমার কাছে মনে হয় পানি অনেক বেশি হয়ে যায়, অনেক নরম হয়ে যায় সামটাইমস। আমি আরেকটু ড্রাই চাইছিলাম, বাট ওই রকম হয় নাই। আসলে আমার কাছে মনে হয় রান্না করতে করতে হাত চলে আসে। আর এইখানে চিকেনের কালারটা কিন্তু ভালো আসছে, বাট চিকেন কিন্তু স্টিল হয় নাই, আরও এরকম 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হবে। তো আমি সালাদ টালাদ কেটে সব কিছু মানে খিচুড়িটা নামাই, তারপরে চলে যাচ্ছি। তো খিচুড়িতে ঘিও দিয়ে দিছি, কাঁচামরিচও দিয়ে দিছি, আলু ভর্তাটাও করে ফেলছি। আর আমি শাওয়ারে চলে যাব, কিন্তু আমি চুলা অফ করব না। চুলা অফ করবো না বলতে মানে খিচুড়ির চুলা তো অফ করে ফেলছি, জাস্ট যে চিকেনটা ওইটার চুলাটা অফ করব না, এটা থাকবে। কারণ চুলা অফ করে ফেললে তখন দেখা যাবে
কিছু মানে চিকেনটা হবে না। তো আমি শাওয়ার করে এসে সব গুছাই তারপরে আমি গিয়ে চুলা অফ করব। তো আমার মোটামুটি কাজ এদিকে শেষ। আমার কাছে বেশ ভালোই লাগতেছে ক্লিনিংও ডান। কারণ আমার কাছে রান্নার পরে যে ক্লিনিংয়ের পার্টটা ওটা বেশি প্যারা লাগে, তার জন্য আমি ইনস্ট্যান্ট একটা ওয়াশ করি, একটা করি আর কি। তো তখন আমার কাছে আর ওইরকম প্যারাও লাগে না। তো আলুগুলা আমি কেটে ছিলে ফেলছি, তো ছোট ছোট আলু, তো আমি একটু আস্তে আস্তেই দিয়ে দিব, কারণ এত বড় আলু না। আর এই আলুগুলো হচ্ছে নতুন আলু আর কি। তো মোটামুটি আর আমাদের মানে রান্না করলে দেখা যায় মানে চলে যাই 2-3 দিন, তো চলে যাই। আমিও ব্যস্ত থাকি, নোয়াশও ব্যস্ত থাকে, আমাদের ওরকম রান্না করা হয় না। তো আমি কিছু বক্স মানে অ্যারেঞ্জ করছি, মানে যেগুলা ফ্রিজে রাখা যায়, ইভেন খাবার দাবার অনেক ভালো থাকে, কোনো ধরনের স্মেল হয় না, অনেক ফ্রেশ থাকে। তো রুমের অবস্থাও 12টা। আমার প্ল্যান হচ্ছে, যেহেতু আজকে মানে নোয়া সচরাচর এরকম শিফট করে না যে রাতের বেলা বাসায় চলে আসবে, তো আজকেই করতেছে। প্রায় অনেক মাস পর বলতে অনেক দিন পর, অনেক অনেক আসলে মনে নাই লাস্ট কবে করছিল। তো আমি প্ল্যান করছি, যেহেতু মানে ইচ্ছা করে ফুলও আনছি তার জন্য, সে কিছুই জানে না। তারপর ভাবলাম একটু রুমটা সাজাই, তাকে একটু সারপ্রাইজ দিই। তো আমি এখন বেডশিট, তারপর ডুভেট কভার সব কিছু চেঞ্জ করব, তারপর ক্যান্ডেল ধরাই নিব সব সুন্দর করে। তো নোয়াসের জন্য একটু সারপ্রাইজ দিব। তারপর ফার্নিচারগুলো হালকার উপরে একটু একটু ক্লিন করে ফেলছি, কারণ এত বেশি ডিপ ক্লিন করার মতো আমার এনার্জি নেই। তো হালকার উপরেই সব কিছু ক্লিন করে তারপরে আমি মানে সব গুছাই ফেলবো আর কি। তারপর নিজেও শাওয়ার করে রেডি হয়ে যাব। আমার ফ্লাওয়ার ভাসগুলো কোত্থেকে নিয়েছি অনেকেই প্রশ্ন করেছেন। আসলে এক একটা এক এক জায়গা থেকে নেওয়া হয়েছে। আমি একদিন একটা ভিডিওই বানাবো যে কোনটা কোত্থেকে নিয়েছি। আমি আবার ফুলগুলো হচ্ছে আলাদা আলাদা করে কিনছি, তো কোনোটাই মানে ওইরকম ফিক্সড ছিল না। মানে আমি সিঙ্গেল সিঙ্গেল ফ্লাওয়ারের স্টিকগুলো কিনে তারপরে এক করছি, মানে এক একটা এক এক জায়গা থেকে ওইভাবেই নেওয়া। আজকে খুবই সুন্দর একটা ডুবেট কভার বিছাবো, এটা আমি শিন থেকে নিয়েছিলাম। এটাও যদিও শিন থেকে নেওয়া। তো দেখি কি অবস্থা এটার। মেটেরিয়াল যদিও এটা বেশি ভালো এটার থেকে। তো শিনের পিলো কভারগুলো আমি জানি না এত বড় সাইজের কেন থাকে। আমার আগেরগুলো সেম প্রবলেম, এটাও সেম। কবে তো লাগাই ফেলবো পিঙ্ক পিঙ্ক। আমার কাছে অনেক বেশি সুন্দর করে মানে ফিটেড করে তারপরে বিছানার চাদর যখন বিছানো হয় এটা বেশি ভালো লাগে। মানে লুজ ফিটিংটা আমি একদমই লাইক করি না, একদম চারপাশ থেকে আটকাইতে হবে। তার জন্য আমি যে ফিটেড শিটগুলো আছে ওটা আমি ইউজ করতে পারি না। আমার কাছে লুজ ফিটেডগুলো ভালো, তখন মানে আমি আমার মন মতো করে অনেক টাইট করে নিতে পারি। আর এইভাবে করলে দেখা যায়, আমার অবশ্য প্রতিদিনই করতে হয়, কারণ বসলেই পরে হয়ে যায়, কারণ এখানের ম্যাট্রেসগুলোই এরকম। আর আমাদের ম্যাট্রেসটা তো অনেক দিন আগে কেনা, কারণ আমরা বেড সহ যখন এই বাসে মুভ করি তখন নেওয়া হয়েছিল, আর তো চেঞ্জ করা হয় নাই। তো সব কিছু গুছাই ফেলছি, আর ফ্রেগরেন্সও দিয়ে দিচ্ছি। এটা রুম স্প্রেটা এত ভালো। আমি অনেক টাইপের রুম স্প্রে ইউজ করছি, কারণ আমার কাছে রুম স্প্রে, ক্যান্ডেল এই টাইপের জিনিসগুলো খুবই পছন্দ। তো এত টাইপ ইউজ করার পরে একটা এত কম দামে, মানে এইটা এত দাম না, তো এত কম দামে এত সুন্দর একটা পাওয়া যাবে আমি ভাবি নাই। আর এদিকে চুলাটা অফ করে দিছি, কারণ সব গুছাইলাম, শাওয়ার করলাম। তো এর মাঝে মোটামুটি হয়ে আসছে, এখন আমি কিচেনটা পুরো ক্লিন করে ফেলবো। তো আলু ভর্তা হয়ে গেছে, আলু ভর্তাটাও খুবই মজা হয়েছে। আর এদিকে আমার খিচুড়িটাও মাশাল্লাহ বেশ ভালো হয়েছে। আর হয় সে অনেক বেশি খুশি হবে, কারণ সে তার মার খিচুড়ি খুবই পছন্দ করে, কারণ সে জানে না আজকে বাসায় আমি এত কিছু রান্নাবান্না করব। তো আমি একটু ফ্রেগরেন্স অয়েল দিয়ে তারপরে ক্যান্ডেলটা ধরায় রাখছি। এটা রান্নার টাইম থেকেই মানে কন্টিনিউ ধরায় রাখি। রান্নার পরেও যদি 1-2 ঘন্টা ধরানো থাকে তাহলে মানে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মানে একটু বেটার হয়। আবার সামটাইমস আমি হচ্ছে চুলাতে পাতিলে লেবু, তারপরে ভিনেগার, তারপরে একটু ফ্রেগরেন্স লিকুইড দিয়ে তারপরে দিয়ে দিই, তাহলে আরও ঘ্রাণ থাকে। তো মোটামুটি এখন আমি একটু বসবো, রেস্ট নিব। তো সবগুলা ক্যান্ডেল ধরাই নিতেছি, তারপর সেই সাথে মানে একটু গানও শুনতেছিলাম। তো নিজের একটা মানে বলে না মি টাইম, আমি এটা খুবই এনজয় করি, মি টাইম খুবই এনজয় করি। সাথে চা কফি দিয়ে মি টাইমটা মানে বেশ ভালো লাগে। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো চা কফি আর ওইরকম খাবো না, কারণ নুহাসের জন্য ওয়েট করতেছি। সে আসলে আমরা একসাথে রাইসই খাবো।
তো আমি ক্যান্ডেল ধরে নিচ্ছি। আর যদিও আমার এই ক্যান্ডেল স্টিকগুলো মানে ক্যান্ডেল হোল্ডারের যে স্টিকগুলো ওগুলো শিন থেকে নেওয়া, বাট কোয়ালিটি এত ভালো না। আর এইখানের যে অন্য সুপার শপের যেগুলো আছে বা হোম সেকশনের যেগুলো পাওয়া যায় ওগুলোর কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক স্ট্রং থাকে। এগুলো কেমন জানি খুলে খুলে আবার পড়ে যায়, মানে রিস্কি আছে। তো আমি সব ল্যাম্প সব কিছু জ্বালাই নিছি। তো রুমটা বেশ ভালো লাগতেছিল। এই পাখিটা আমার কাছে অনেক কিউট লাগে। আমার রুমটা যদিও অনেক ছোট কিন্তু আমার খুবই পছন্দের, কারণ আমার সংসারের শুরু থেকেই মানে আমাদের যখন বিয়ে হয় শুরুতে তো নুহাস লুটনে ছিল। তো আমি জাস্ট ওর বাসায়, ও তো মানে যে বাসায় থাকতো তো তখন জাস্ট বেড়াইতে যাইতাম, মানে ওইভাবে তো সংসারের জন্য বা নিজের বাসা ওইরকম হয় নাই। ওই স্টুডেন্ট ছিল তো ওইখানে জব করতো, প্লাস ওর স্টাডিজ সব কিছু এখানে ছিল। যখন ও প্ল্যান করে যে আমাকে নিয়ে একবারে মুভ করবে, কারণ বিয়ের পর পর আমিও স্টুডেন্ট ওই স্টুডেন্ট, তো ওইটা হয়ে ওঠে না। আবার আমার যেহেতু বোনরা ছিল, আপুরাও চায় নাই যে আমি হঠাৎ করে একা চলে যাই, তো আপুরা চাইছে যে ওদের সাথে থাকি। তো বিয়ের পর প্রায় আমি 2 বছরের মতো আপুদের কাছে ছিলাম। জাস্ট নুহাসের বাসায় বেড়াইতে যাইতাম, আবার নুহাস আপুদের এখানে আসতো। তারপর যখন আমরা একসাথে থাকা শুরু করি, এটাই আমাদের প্রথম বাসা। আসলে অন্যরকম একটা মানে ভালোবাসা আছে এই বাসাটার প্রতি। তুমি সারপ্রাইজ আমাদের, তার জন্য আমি দিচ্ছি তোমাকে। বুঝছিলাম তুমি সাজাতে রাখবা। কেন বুঝবা তুমি? আজকে তো কোনো অকেশন নাই। অনেক রান্না করছি, কাজ থেকে আসছে। কিন্তু তোমার এইরকম শিফট করা উচিত যেখানে আমি তোমাকে বলছি তো 12টার সময় শেষ আমি তোমাকে এটা বলছিলাম এর আগে যে তুমি এটা পে শিফট করলে তারপরে তোমার জন্য আমি করে রাখবো এগুলো। আমার কাছে ভালো লাগে এটা। ওকে, উইল ডু ইট। বাট সব একটু মেলি মেলি হয়ে গেছে। সত্যি কথা, অনেস্টলি এটা আমার অনেক শখ যে আমার জামাই আসবে কাছ থেকে, তারপরে আমি সুন্দর করে রুম সাজায় রাখবো, তারপরে সুন্দর করে অনেক কিছু রান্না করবো, তারপরে জামাই আসলে একসাথে খাবো। অনেক সাংসারিক বউ হওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে। এটা আবার বললো না ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে বলতে যখন আমি বুঝে রয়েছি তখন থেকে, যখন দেখতাম যে ওই যে জামাই জব করে আসে, বউরা সুন্দর করে শাড়ি পরে বসে থাকে, তারপরে জামাই আবার বউর জন্য সুন্দর বেলি ফুল নিয়ে আসে। মানে আমার এটা অনেক শখ ছিল যে আমার জামাই এমন হবে বাংলাদেশে। তখন তো চিন্তা করতাম যে বাংলাদেশে। ওকে, তাহলে এটা শিফট করতে হবে। তারপরে রান্না করবো, তারপরে শাড়ি পরে বসে থাকবো, তারপরে জামাই সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবে। তুমি খুশি হইছো? রান্না করে গেছো? না, অনেক কিছু রান্না করছি, দেখে আসি। অনেক মজা হয়েছে। আম্মুর মতো ট্রাই করছি, চাই না আম্মুর মতো হয়েছি না। ওয়াও, ভুনা খিচুড়ি। কি তারপর ওইখানে আলু ভর্তা আছে, আলু ভর্তাটা তোমার স্টাইলে করছি, মজা হয়েছে অনেক। সেই আজকেরটা মনে হচ্ছে সেরকম হবে। হ্যাঁ, এটার বানাইটা ভালো কোনো এক্সেলেন্ট। আলু ভর্তাটা মজা হয়েছে। Nailed it today. তাই ওকে, তুমি গায়ে আসছে কিছু? না খাই না কিছু, তাও তুমি পোস্ট করে দাও। আজকে একদম প্রপার হয়েছে চিকেনটা। কেন 5 ঘন্টা বসে রাখছি চুলাতে। ওই দিন আমি বলি কয়টায় বসেছি? 8:30টায় বসেছি, 9টায় বসেছি। এই তুমি আসার আগে শাওয়ার টাওয়ার করে তারপরে তুলছি। একদম প্রপার হয়েছে। তার মানে আমাদের চুলার জন্য 4 আওয়ার্সের মতো লাগবে, বুঝছো? আমি সবার আগে চিকেনটাই বসে দিচ্ছি। খিচুড়িটা আম্মুর মতো হচ্ছে, নেক্সট আম্মুর মতো হবে ইনশাল্লাহ। আম্মুর থেকে রেসিপি নিব। আজকেরটা একদম মানে নিয়ারলি আম্মুর মতো হয়ে গেছে একদম। আম্মুর চাল ঝরা হয়, কিন্তু আমি কি করছি সেকেন্ড টাইম আবার পনির চুড়ে পানি দিচ্ছি। ঠিক আছে, অল্প একটু। এটা